হ্যালো বন্ধুরা, আজকে আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডে কিভাবে অটো কারেক্ট অপশানের মাধ্যমে কাজ করতে হয়। দেখো, অটো কারেক্ট অপশানটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। আমরা এখানে কোনো স্পেলিংয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি, যে আমরা আগে থাকতে সেট করে দিতে পারি কোনো স্পেলিং যদি কেউ ভুল লেখে অটোমেটিক সেটা ঠিক হয়ে যাবে। অথবা আরেকটা পারপাসও এটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে যে কোনো বড় ওয়ার্ড বা সেন্টেন্সকে আমরা তার একটা শর্ট ফর্ম তৈরি করে দিতে পারি, যে আমরা যখনই সেই শর্ট ফর্মটা লিখবো অটোমেটিক সেই বড় ওয়ার্ডটা বা সেন্টেন্সটা চলে আসবে। যেরকম একটা এক্সাম্পল দেখাচ্ছি, ধরো আমি চাইছি NIC এই কথাটা লেখার পরে যেই আমি স্পেস বা এন্টার দেবো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশন এটা দেখাবে। তাহলে দেখো এখন কিন্তু দেখাচ্ছে না, তো এটাকে আমি অটো কারেক্ট করে দেবো। যেই আমি NICE কথাটা লিখবো সাথে সাথে আমাকে দেখাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশন। তো আজকে চলো শিখবো কিভাবে আমরা এটা করব। তো অটো কারেক্ট করতে গেলে আমাদের প্রথমে যেখানে যেতে হবে সেটা হচ্ছে এই যে অফিস বাটন, এখানে আমাকে ক্লিক করতে হবে। অফিস বাটনে ক্লিক করার পর নিচে দেখো একটা অপশান রয়েছে ওয়ার্ড অপশান, এখানে ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে একটা উইন্ডো ওপেন হবে যার নাম হচ্ছে ওয়ার্ড অপশন। এই উইন্ডোটার মধ্যে গিয়ে আমরা দেখো প্রুফিং বলে যে পার্টটা রয়েছে, যে প্রুফিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এই অটো কারেক্ট অপশান এই জায়গাটাতে আমরা ক্লিক করব। অটো কারেক্ট অপশানে ক্লিক করলে আমাদের সামনে দেখো ছোট একটা উইন্ডো খুলে দিয়েছে। এখানে মেনলি দুটো পার্ট রয়েছে, একটা পার্টে রিপ্লেস, একটা পার্টে উইথ। রিপ্লেসে আমি সেই শর্ট ফর্মটা লিখবো যেটা আমি লিখতে চাই। ধরো আমি এখানে লিখলাম NIC, আর আমি উইথের ঘরে গিয়ে লিখবো ফুল ফর্মটা, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশন। ধরো আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এই যে আমি এখানে লিখে দিলাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশন। এবার এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ এখানে আমি বড় হাতের লিখলে পেজেও আমাকে বড় হাতের লিখতে হবে, এখানে আমি ছোট হাতের লিখলে পেজেও ছোট হাতের লিখতে হবে, এবং এখানে ঠিক যেভাবে লিখবো, যে কেসে লিখবো পেজেও কিন্তু সেইভাবে ডিসপ্লে করবে। তো চলো আমার লেখা হয়ে গেছে। লেখার পরে আমি এখানে অ্যাড অপশানে ক্লিক করব। করার পরে আমি এখানে ওকে করলাম, আবার আমি ওকে করে দিলাম। এবার দেখো আমি পেজে ফিরে এলাম। পেজে লেখার ফন্ট সাইজটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি। লেখার পরে এখানে দেখো আমি NIC কথা লিখছি, NIC লেখার পরে যখনই আমি দেখো স্পেস বা এন্টার দেবো অটোমেটিক আমার স্ক্রিনে চলে এলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশন। তো এইভাবে আমরা যে কোনো স্পেলিংকেও আমরা করে রাখতে পারি, বা কোনো সেন্টেন্স ওয়ার্ড সব ক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক একই রকম ভাবে তোমার যদি মনে হয় যে কাজ হয়ে গেছে, আমি আর অটো কারেক্ট এক্ষুনি লাগবে না, বন্ধ করতে চাই, তো তখন আমরা কোথায় যাব? আবার আমরা এখানে অফিস বাটনে যাব, সেখান থেকে ওয়ার্ড অপশানে যাব। ওয়ার্ড অপশানের মধ্যে গিয়ে প্রুফিং, সেখান থেকে অটো কারেক্টে যাব। এখান থেকে আমাকে NIC কথাটা সিলেক্ট করতে হবে। এখানে দেখো আমি লিখে দিচ্ছি আবার NIC, দেখো এই যে চলে এসছে। এটাকে আমি সিলেক্ট করব, করে আমি এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে ওকে ওকে করে দিলাম। এবার দেখো তুমি পেজে ফিরে এসে এবার NIC কথাটা লেখো। এবার কিন্তু আর কোনো রকম অটো কারেক্ট হবে না। তো আশা করি তোমরা অটো কারেক্ট অপশানটার কাজ বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও।